আজকের গল্পটা শুরু হয়েছিল 5 মাস আগে। 5 মাস আগে একদিন আমাদের বাড়িতে খেতে খেতে এই গল্পটার সূত্রপাত হয়। আর এখন নতুন সিরিজগুলোতে কিন্তু আমি সেই গল্প নিয়েই আসছি। আমি ঋতুপর্ণা, আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। চলুন ব্লগটা শুরু করি। যারা দিয়েছিলেন তারা হচ্ছে এনারা, আর গল্পের দায়িত্ব যিনি নিয়েছিলেন তিনি হচ্ছেন আমি। আর চলুন বেড়াতে যাওয়া হবে দার্জিলিং। তো প্রথমেই যেটা করতে হবে সেটা টিকিট কাটতে হবে। দার্জিলিং যাওয়ার তো একাধিক ট্রেন আছে, কিন্তু দার্জিলিং মেল বেস্ট। এছাড়াও সরাইঘাট, কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা, পদাতিক, তিস্তা, তোরসা প্রচুর ট্রেন আছে। আর আমরা বাছাই করলাম দার্জিলিং মেল। এই অনলাইনের যুগেও কিন্তু কাউন্টার থেকে টিকিট কাটতে আমার ভালো লাগে। টিকিট কাটা ডান, যাতায়াতের কনফার্ম টিকিট পেলাম। এবারে একদিন গেলাম কিছু কেনাকাটি করতে, আর সঙ্গে ছিল অরিন্দম। কেনাকাটি করতে তো ওই একটাই জায়গা আমার আছে, সেটা গড়িয়াহাট। কিন্তু না বলে না, দোকান থেকে বলছি বইনি করছি। তাহলে তুমি রেখে দাও। ও 10 টাকা দিলো না, 10 টাকা আমি 10 টাকাও দেবো না, আমি 170ই দেবো। রাত করে না 10 টাকা রাখতে না করবো, সারা বছর তোমাদের কাছে আসবে। আমি তো বললাম 10 টাকা আপনি আমরা মেয়েরা বেড়াতে যাব আর জিনিস কিনবো না তা কি হয়? তাই বিভিন্ন রকমের জিনিস কিন্তু ম্যাচিং করে কিনে নিলাম। আসুন এবার শুরু করা যাক সাজগোজ পর্ব। তো এই এত কিছু নিয়ে যাবি? বাপরে, এটা ওখানে গিয়ে পরে ঘুরে বেড়াবি? তা তুই সব নিলে গিগি কি হবে? গিগির গুলোও তো দেখছি তুই নিয়ে নিচ্ছিস। তুই এত সাজবি নাকি গিয়ে? এটা গিয়ে জিন্সের সাথে পরবো। এটা জিন্সের? বাহ। আর এটা জাম্পস্যুটের সাথে। এটা জাম্পস্যুটের সাথে? তো দুটো ব্রেসলেট তো দুই বোনে, তুই যে দুটোই নিয়ে নিচ্ছিস, তাহলে মামকুম কি পরবে? ও পরবে, আমি যেদিন পরবো সেই তার উপরে। গৌরিকা রশ্মিতার পরীক্ষা, তারপরে ওদের প্র্যাকটিক্যাল পরীক্ষা সবে শেষ হলো। আর তাই জন্য কিন্তু ব্যাগ গোছানোর একেবারেই টাইম পাইনি। যদিও বেশ কয়েকদিন আগে জামা কাপড় কিছুটা বের করে রেখেছিলাম গোছানোর জন্য, কিন্তু সেগুলো যে প্যাক করব সেটা সময় করে উঠতে পারিনি। আজকের 4 তারিখ, আর আজকের আমি বসেছি ব্যাগ গোছাতে। শুধু আমি না, আমার সাথে গৌরিকা রশ্মিতাও রয়েছে, ওরাও ব্যাগ গোছাচ্ছে। তো যাই হোক, চলুন ব্যাগটা প্যাক করে নিই। কি বলুন তো, বাইরে যেতে গেলে না পুরো সংসারটাকেই তুলে নিয়ে যেতে হয়। কোথায় দোকান আছে, সবকিছু ঠিকঠাক পাবো কিনা, এই সমস্ত কিছু ভেবে চিনতে সবকিছুই কিন্তু আমি মোটামুটি একটু করে নিয়ে যাই। জামা কাপড় গোছানো হয়ে গেছে, এবারে বাকি জিনিসগুলো গুছানোর পালা। সানগ্লাস, চিরুনি, আয়না এগুলোও কিন্তু একটা ব্যাগে আমি গুছিয়ে নিলাম। আর একটা কথা বলি, বেড়াতে গেলে বিশেষত পাহাড়ে কর্পূর আর কালো জিরেটা রাখা উচিত। যদি কারোর শ্বাসকষ্ট হয় তাহলে কিন্তু এগুলো খুব কাজে দেয়। আসুন আপনাদের একটা জিনিস দেখাই।
এটা হচ্ছে আমার বেড়াতে যাওয়ার সিঁদুর কৌটো। এটা আমি কিন্তু সারা বছর আলমারিতে তুলে রাখি। যখন যখন যেখানে যেখানে বেড়াতে যাই এই সিঁদুর কৌটোগুলো নিয়ে যাই। বলে অরিন্দম নিজের কিন্তু ব্যাগ গুছানোর ভিডিওটা করে আমায় পাঠিয়ে দিল, আর এটা আমাকে বলে দিল এটা যেন ব্লগে ইনক্লুড হয়। তো দেখুন অরিন্দম কিন্তু বেশ বড়সড় একটা ব্যাগ গুছিয়ে নিয়েছে নিজের জন্য আর ডলি মাসির জন্য। দার্জিলিং যাব আর টয় ট্রেন চড়বো না তা কি হয়? তো আজকে চলে এসেছি টয় ট্রেনের টিকিট কাটতে। কালকে তো দার্জিলিং যাব আমরা, রাতের ট্রেন দার্জিলিং মেল। তার আগে না একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। সেই কাজটা হলো এই যে গাছগুলো দেখছেন যেগুলো নতুন এনেছি, এই জিনিয়াগুলো, এগুলো না পাশের বাড়ির কাকিমার কাছে দিয়ে যাব। আমি কাকিমার কাছে দিয়ে যাব, নইলে এই জিনিয়াতে প্রচুর জল দিতে হয়, নইলে সব গাছ আমার মরে যাবে। দাঁড়ান গাছগুলো এটা প্লাস্টিকে ভরি। যেখানেই যাই যেখানেই বেড়াতে যাই আমার কিন্তু ওই একটাই চিন্তা হয়, গাছগুলো শুকিয়ে যাবে না তো, গাছগুলো মরে যাবে না তো। অনেকটা বেশি করে জল দিয়ে যাই তবুও কিন্তু এই চিন্তাটা থাকে। আর জিনিয়া জাতীয় গাছে না প্রচুর জল লাগে, দুবেলা জল দিতে হয়। এই 5 দিন যদি গাছে জল দেওয়া না হয় তাহলে কিন্তু এসে আমি আর একটা গাছকেও জীবিত পাবো না। তাই জন্যই কিন্তু গাছগুলো কাকিমার কাছে রেখে যাচ্ছি, কাকিমা দুবেলা যাতে গাছগুলোতে একটু একটুখানি করে জল দেয়। মীরা চলে গেছে কাকিমার ছাদে, আর গাছগুলোকে কাকিমার ছাদে কাকিমা যেখানে বলছে সেখানে সেট করে রেখে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের কাকিমা, পাড়াতুতো কাকিমা হলে কি হবে, খুব প্রিয় কাকিমা আমার, গল্পের সঙ্গী, ছাদের গল্পের সঙ্গী। তো কাকিমার কাছে কাকিমার হেফাজতে গাছগুলো রেখে গেলাম। আরো একটা কাজ আছে জানেন, ভিনকাগুলোকে কিন্তু ছাদ থেকে নামিয়ে সিঁড়ির এই জায়গাটায় গুছিয়ে রাখলাম। যদিও ভিনকাতে কম জল দিতে হয়, কিন্তু যা রোদ্দুর উঠছে তাতে মাঝে মাঝে একটুখানি করে 2 দিন অন্তর জল না দিলে গাছগুলো কিন্তু পুরো শুকিয়ে যাবে।
সেই জন্যই কিন্তু সিঁড়ির এই জায়গাটায় আমাদের বেশ অনেকটা জায়গা আছে, তাই গাছগুলোকে গুছিয়ে রেখে দিলাম। এবারে ট্রেনে খাওয়ার রান্নাটা করছি। তো অনেকেই আলু খায় না বলে সয়াবিন আলু দিয়ে একটা কষা করলাম, আর একটু ফ্রাইড রাইস করছি। আর চলুন এবার কিন্তু খাবার দাবারগুলো গুছিয়ে নিই। ফ্রাইড রাইসটা গৌরিকা রশ্মিতার জন্য, ওরা আবার রুটি খেতে পারে না, যদিও দিদি রুটি নিয়ে আসবে। আর গৌরিকা রশ্মিতা একেবারেই রুটি খেতে পারে না বলে আমি যেখানেই বেড়াতে যাই ওদের জন্য একটুখানি করে ফ্রাইড রাইস তৈরি করে নিই। মিস্টার পান্ডা অফিস থেকে আসবে, তাই ওর জন্য একটু ভাত গুছিয়ে নিলাম, আর তার উপরে একটু তরকারি দিয়ে দিলাম। আর বাকিদের খাবারটা চলুন এবারে গুছিয়ে নিই। যেহেতু দিদি রুটিটা অর্ডার দিয়ে দিয়েছে, তাই আমি সোয়াবিনের তরকারি সবার জন্য কৌটো করে করে নিয়ে নিলাম। চলুন, গোছানো তো হয়ে গেছে, এবারে বেরোনোর পালা। আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি। এই এতগুলো লাগেজ আমাদের হয়েছে। ফাইনালি সবাই মিলে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। চলুন, আমরা যারা সাউথ থেকে গেছি, দক্ষিণ কলকাতার মানুষ, তারা তো চলে এসেছি, কিন্তু ইছাপুর সোদপুর এখনো কিন্তু আসেনি। আর মিস্টার পান্ডা সবার আগে এসছে। আবার সেই 12 নম্বর প্ল্যাটফর্ম। কদিন আগেই কিন্তু এই 12 নম্বর প্ল্যাটফর্মে থেকেই দার্জিলিং মেলে চড়ে আমি কালিম্পং গেছিলাম। মাত্র 3 মাসের ব্যবধানে আমি কিন্তু আবারও দার্জিলিং যাচ্ছি, মানে পাহাড়ে যাচ্ছি। যাই হোক, 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এখনো কিন্তু ওরা আসেনি, ওদের জন্য অপেক্ষা করছি। এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা আজমের এক্সপ্রেস, আর এটা যাবে রাজস্থানে। আমরা তো বেশ অনেকক্ষণ চলে এসেছি, আর প্ল্যাটফর্মের এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছি। আর এই সবে মাত্র সোদপুর, ইছাপুর আর ব্যারাকপুরের লোকজন ল্যান্ড করলো শিয়ালদা স্টেশনে। ওই দেখুন, অরিন্দম এগিয়ে আসছে, সাথে দীপকে নিয়ে চন্দনা মাসি, লিপি মাসি, মামা সবাই এদিকে এগিয়ে আসছে। বহু বছর পর আবার একসাথে সবাই আমরা দার্জিলিং যাচ্ছি। যদিও আমার দেওর মানু যেতে পারেনি, বাড়ি ফাঁকা থাকবে বলে। যাই হোক, ওকে, মিনিকে আমরা তো মিস করেইছি, তবুও সবার কিন্তু আজ ভীষণ আনন্দ। ওই দেখুন সবাই এগিয়ে যাচ্ছে, এখনো কিন্তু প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি। আমিও আছি সবার সাথে। আমি তো ভাবলাম তুই দৌড়ে দৌড়ে উঠবি, আমরা এইভাবে হাত বাড়াবো, এইভাবে হাত বাড়াবো ডিডিএলজির মতো। এখন প্রায় বাজে 9:10-15, আর হঠাৎই চোখে এসে পড়ল সেই সাদা আলো। দার্জিলিং মেল প্ল্যাটফর্মে ঢুকছে। পাহাড় কিন্তু 3 মাসের মধ্যে আবার আমায় ডাকলো। আমি ডিসেম্বরেই কিন্তু কালিম্পং গেছিলাম, সেই ব্লগগুলো তো আপনাদের সবার সাথে শেয়ার করেছি। আবার কিন্তু পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতে চলেছি। চলুন, ট্রেনও চলে এসেছে, আমরাও রেডি। আর দেরি কেন, এইবারে ট্রেনে ওঠাই যাক। সবাই আমরা লাগেজ নিয়ে ছুটে চলেছি আমাদের কম্পার্টমেন্টের দিকে। 1 2 3 4 4 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। সবাই ট্রেনে উঠে যার যার সিটে বসে পড়েছে, আর এবারে কিন্তু রাতের খাওয়াটা সবাই সেরে নিচ্ছে। অনেক রাত হয়ে গেছে, ট্রেন ছাড়ারও সময় হয়েই এসছে প্রায়, তাই সবাইকে কিন্তু খেতে দিয়ে দেয়া হলো। রাত 10:05 কলকাতাকে, শিয়ালদাকে টাটা জানিয়ে আমরা রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। মনে কিন্তু সবার খুব আনন্দ।
অনেক খুনসুটি থাকবে পরবর্তী পর্বগুলোতে, অনেক না দেখা কথা বলবো পরবর্তী পর্বগুলোতে, অদেখা দার্জিলিং এর গল্প বলবো পরবর্তী পর্বগুলোতে। রাত বাড়ছে আর ট্রেন কিন্তু স্টেশন ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছে। এই রকম দেখতে দেখতেই কখন যে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে বুঝতেই পারলাম না। মা ভবতারিণীকে নমস্কার জানিয়ে চললাম নিউ জলপাইগুড়ির দিকে। আর দেখুন কি ভালো লাগছে না গঙ্গার ধারে শহরটাকে, আলোয় আলোকিত। এইবারে তো রাত হচ্ছে, শুয়ে পড়তে হবে, আর তাই সবাই যার যার কাজ করছে। কেউ বালিশে পাম দিচ্ছে, কেউ বসে আছে, কেউ শোয়ার প্রস্তুতি করছে। আর এইসব করতে করতেই চলে আসলাম বর্ধমান স্টেশনে। এখন বাজে রাত 11:30 আর আমরা এখন রয়েছি বর্ধমানে। চলুন সবাইকে আজকের মতো শুভরাত্রি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। যদি আমার ব্লগগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন। যেতে যেতে ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ঘাটতিগুলো তো অবশ্যই বলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।